যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমার মায়ার বান্দারা, আমি আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ তাআলা সূরা রুমের 41 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, যাহারাল ফাসাদ, বিপর্যয় প্রকাশিত হয়ে গেছে, ফিল বাররি ওয়াল বাহরি, জমিনের মধ্যে এবং জলের মধ্যে, জলে এবং স্থলে। আল্লাহ তাআলা বলেন মুসিবত প্রকাশিত হয়ে গেছে। কি কারণে মুসিবত প্রকাশিত হয়েছে? আল্লাহ বলেন বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাইয়ের কারণে, মানুষের হাতের কামাইয়ের কারণে। আল্লাহ তাআলা বলে বান্দা, আমি ডানে চলতে বলি তুমি বামে চলো, আমি সামনে আগাইতে বলি তুমি পিছে যাও, আমি যা বলি তুমি তার উল্টা চলো। তুমি জমিনে বিপর্যয় ঘটিয়ে দিয়েছো তোমার হাতের দ্বারা। এখন আমি আল্লাহ তাআলা কি কাজ করব দেখেন। আল্লাহ বলেন লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আল্লাহ বলে ওরে আমার বান্দারা, তোমরা যেহেতু আমার হুকুম না মাইনা ডানের বদলে বামে চললা, এজন্য আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ছোট্ট ছোট্ট আযাব আসবে, মুসিবত আসবে। কি কারণে আযাব আর মুসিবত আসবে? আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন লাআল্লাহুম ইয়ারজিউন, আমার বান্দারা, আমি চাই আমার বান্দাগুলা যেন আমি আল্লাহ পর্যন্ত ফিরে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চায় আল্লাহর বান্দাগুলা যেন আল্লাহ পর্যন্ত ফিরে আসে। জন্য আল্লাহ তাআলা আমরা যে আকামগুলা করলাম, আমরা যে ভুলগুলা করলাম, এই ভুলগুলার উপরে আল্লাহ তাআলা ছোট ছোট বালা মুসিবত দিয়ে আমাদেরকে সতর্ক করে আর বলে বান্দা, আমারে থইয়া তুমি কই দৌড়াও, আমারে থইয়া তুমি কই ভাগো, আমি আল্লাহ না তোমার বানানেওয়ালা। লাআল্লাহুম ইয়ারজিউন, আমি আল্লাহ মুসিবত এই কারণে তোমারে দেই যাতে তুমি আমি আল্লাহর কদমে সেজদা দিয়া বলো মাওলা তুমি ছাড়া তো যাওয়ার আর কোনো জায়গা। আল্লাহ তাআলা বলে বান্দা, তুমি যখন বলবা মাওলা তুমি ছাড়া তো আমার যাওয়ার আর কোনো জায়গা নাই, তুমি যখন এটা বলে আমি আল্লাহ পর্যন্ত ফিরে আসবা, আমি আল্লাহ তোমারে আবার আমার ভালোবাসার মধ্যে জড়ায় নিব। আমি আল্লাহ যে মুসিবত দিয়া, যে রোগ বেরাম দিয়া, যে অভাব দিয়া, যে অনটন দিয়া তোমারে পরীক্ষা করতে চাইছিলাম, তুমি যখন আমি আল্লাহ পর্যন্ত আবার ফিরে আসবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার অভাবরে দূর করব, তোমার মুসিবতরে দূর করব। তুমি যা চাইবা আমি আল্লাহ তোমারে সেই জিনিসটা দান করব। তাইলে আল্লাহর দিকে ফেরার দরকার আছে না নাই ভাই? একটু জোরে বলেন, আল্লাহর দিকে ফেরার দরকার আছে না নাই? বিগত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে কেন আমাদের উপর এই মুসিবত আসে। আমরা তো আমাদের হাতের কামাইয়ের দ্বারা আল্লাহ তাআলার মুসিবতগুলো টাইনা আনতেছি। তাহলে এই হাতের কামাইগুলা কি কি আসেন না আমরা একটু খুঁজে দেখি। গত সপ্তাহে আমরা দুইটা খুঁজেছিলাম। বলছিলাম মুসিবত আসার আমাদের উপরে এক নাম্বার কারণ আমাদের সমাজের মধ্যে অতিরিক্ত জেনা ব্যভিচার বেড়ে যাওয়া, অতিরিক্ত পরক্রিয়া বেড়ে যাওয়া, অতিরিক্ত মাদক দ্রব্য বেড়ে যাওয়া। মনে আছে তো ইনশাআল্লাহ? দুই নাম্বার কারণ বলেছিলাম আমাদের সমাজে এত বালা মুসিবত আসার দুই নাম্বার কারণ আমরা বলেছিলাম আমাদের সমাজে অতিরিক্ত গান বাজনা বৃদ্ধি হওয়া। এটা ছিল আমাদের সমাজে আল্লাহর পক্ষ থেকে মুসিবত আসার দুই নাম্বার কারণ। পাঁচটা কারণের মধ্যে থেকে দুইটা কারণ যদি চলে যায় বাকি থাকে কয়টা? আওয়াজ করে বলেন, পাঁচটার মধ্যে দুইটা এলাকা থাকে কয়টা? তাহলে আজকে আমরা বাকি তিনটা শুনবো তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দেখে আমিন বলেন। তিন নাম্বার কারণ আমাদের উপর মুসিবত আসার তিন নাম্বার কারণ, দিল লাগায় শুনেন, মুখস্থ করে নেব। তিন নাম্বার কারণ
আমাদের উপর মুসিবত আসা, কথায় কথায় মিথ্যা বলা, অন্তরে হিংসা লালন করা, আত্মীয়তার হক নষ্ট করা। এটা কয় নাম্বার কারণ? 3 নাম্বার। কয় নাম্বার কারণ? প্রথম কথা, কথায় কথায় মিথ্যা বলা। 2 নাম্বার, অন্তরে হিংসা লালন করা। 3 নাম্বার, আত্মীয়তার হক নষ্ট করা। আসেন এই 3টা কথাকে সামনে রেখে 3 নাম্বার পয়েন্ট আলোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান। قال رسول الله صلى الله عليه وسلم, সহিহ মুসলিমের 2564 নম্বর হাদিস, 2564, সহিহ মুসলিমের 2564 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাবাগাদু, তোমরা পরস্পরের মধ্যে বিদ্বেষ করো না। ওয়ালা তাহাসাদু, তোমরা একে অন্যের সাথে হিংসা করো না। ওয়ালা তাদাবারু, তোমরা একজনের বিরুদ্ধে আরেকজন ষড়যন্ত্র করো না। ওয়ালা তাকাতাউ, তোমরা একে অন্যের সাথে সম্পর্ক ছিন্ন করো না। আমার রাসূলুল্লাহ আপনাদেরকে আমাকে নির্দেশ দিয়া বলেন, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, এরে আমার উম্মতেরা, নিজেদেরকে আল্লাহর বান্দা মনে কইরা পরস্পরের মধ্যে ভাই ভাই হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূলের 4টা আবদার এখানে। 1 নাম্বার, বিদ্বেষ করো না। 2 নাম্বার, হিংসা করো না। 3 নাম্বার, ষড়যন্ত্র করো না। 4 নাম্বার, একে অন্যের সাথে সম্পর্ক ছিন্ন করো না। এই 4টা আবদার রাখার পরে আমার রাসূল নির্দেশ দেয়, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আমার উম্মতেরা একে অন্যের সাথে আল্লাহর বান্দা মনে করে একে অন্যের ভাই হয়ে যাও, ভাই ভাই হয়ে যাও। পারা যাবে তো ইনশাআল্লাহ? জোরে বলে না, পারা যাবে ইনশাআল্লাহ? এদিকে রাসূলুল্লাহ যে আবদার করলেন 4টা, যে বান্দারা, আমার উম্মতেরা, তোমরা একে অন্যের সাথে বিদ্বেষ করো না, হিংসা করো না, ষড়যন্ত্র করো না, সম্পর্ক ছিন্ন করো না। আচ্ছা বলেন, আমরা মিথ্যা কথা বলি না? দেখেন, আমি কিন্তু বলছি আপনারা মিথ্যা বলেন না, আপনারা নিজেরা কইছেন বলেন। আপনারা আল্লাহর ওলি সবাই, আপনারা কেউ মিথ্যা কথা বলেন না। এখন আর কথা কয় না, আপনারা কেউ মিথ্যা কথা বলেনই না। বলেন, আসেন কেমনে মিথ্যা কথা আমরা বলি একটু দেখেন না। আমরা মিথ্যার উপর পিএইচডি গ্রাজুয়েট করে ফেলছি, মানে পিএইচডি করছি আমরা মিথ্যার উপরে। কেমনে? তরকারিওয়ালা যদি হয়, তরকারি কিনতে যান, কয় ভাই আপনি আমার এলাকার হাজী সাহেব, আল্লাহর কসম এটা 20 টাকা দিয়ে আনছি, আপনার 15 টাকায় দিলাম। এমন মুসল্লি আমাদের আছে না নাই? চার দোকানদার কয় আল্লাহর কসম এটা সিলেটের চা পাতা, খায়া দেখেন আজকে জান জুড়াই দেব আপনার। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? কথায় কথায় মিথ্যা কসম খায়, কথায় কথায় এমন ভাবে মিথ্যা বলে মনে হয় যেন এটা সত্যের থেকেও বড় কিছু। এমনও আল্লাহর ওলি আমাদের সমাজে আছে না নাই? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের হাদিস 4903 নম্বর হাদিস, রাসূলুল্লাহ কি বলছেন মিথ্যা সম্পর্কে, আসেন একটু দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 2607 নম্বর হাদিস, ইয়াকুম ওয়াল কাযিব, আমার উম্মতেরা তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। ফা ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, তোমরা কি জানো মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপ মানুষকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যায়। নাউযুবিল্লাহ পড়েন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতেরা তোমরা টোটালি তোমাদের জীবন থেকে মিথ্যা কথা বাদ দিয়ে দাও, কারণ মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় আর পাপ মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আচ্ছা বলেন, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? কথা কয় না, বোঝা গেল ওয়াজ কমন পড়তেছে। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? তাহলে জান্নাতে যদি যাইতে চাই তাহলে মিথ্যা বলা যাবে না মিথ্যা ছাড়তে হবে?
মাশাআল্লাহ বলেন মিথ্যা বলা যাবে? মিথ্যা বলা যাবে না। এখন আসেন হিংসার ব্যাপারটা দেখেন। রাসূল যে বললেন, আবদার করলেন, আমার উম্মতেরা তোমরা হিংসা করবা না, অথচ আমাদের অবস্থাটা কি? আমরা এমন অবস্থায় চলে গেছি, অমুকের বিল্ডিং 5 তলা হয়ে গেছে, অথচ আমার বিল্ডিং মাত্র 2 তলা। এটা আমি কোন রকমে মাইনা নিতে পারি না। এরকম আল্লাহর ওলি আমাদের সমাজে আছে না নাই? অমুকের ছেলে একটা মেডিকেলে পড়ে, অমুকের ছেলে একটা আলেম হয়ে গেছে, অমুকের ছেলে একটা ব্যবসা করে, অমুকের ছেলে একটা বড় লোক হয়ে যাচ্ছে, এটা আমি মাইনা নিতে পারি না। এমন আল্লাহর ওলি আছে না নাই? অমুকের বউটা বড় সুন্দরী, আমার মা আর খুঁজা পায় নাই, আমার একটা বিয়া করাইছে কালা ভূত, বউ নিয়েও হিংসা করে, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? অমুকের বাড়ি, অমুকের বিল্ডিং 5 তলা, অমুকের কলোনি আছে এই কয়টা, ভাড়া পায় মাসে 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, অথচ আমার কিচ্ছু নাই, আমি ওই আগের যে রাস্তায় এখনো রাস্তায়। এরকম হিংসা বিদ্বেষ আমাদের সমাজে আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু আমার উম্মতদের ব্যাপারে না, আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুম শোনো, তোমরা ভালো করে মন লাগায় শোনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা হিংসা তোমার অন্তর থেকে বের করে দাও। আবু দাউদ শরীফের হাদিস 4903, 4903 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ, আমার উম্মতেরা তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। কোন জিনিস থেকে? আমার কথা কি আপনারা বুঝেন না? একটু জোরে কথা কয়েন। আমার উম্মতেরা তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। কোন জিনিস থেকে? হিংসা থেকে বেঁচে থাকো। এটা কথা জোরে বললেন, কারণ আমাদের মধ্যে তো এই খাসলতটা খুব বেশি, এটা মারাত্মক এক বাদ খাসলত। রাসূল বলেন, একটা লাকড়ি যেরকম, লাকড়িকে যেরকম আগুন পোড়াই ফেলে, তোমার অন্তরের মধ্যে যদি হিংসা থাকে, তোমার দিলের মধ্যে যদি হিংসা থাকে, তোমার মনের মধ্যে যদি হিংসা থাকে, নেক আমল করবা কোনো কাজে দেবে না, নেক আমল করবা কোনো কাজে আসবে না, নামাজ পড়বা কোনো কাজে আসবে না, রোজা রাখবা কোনো কাজে আসবে না, হজ করবা কোনো কাজে আসবে না, যাকাত দিবা কাজে আসবে না। কারণ লাকড়িকে যেরকম আগুন পোড়াই ফেলে, হিংসা করবা, আমল করবা, হিংসা তোমার আগুনকে পোড়াই দেবে। নাউজুবিল্লাহ বলেন। কথাকার রাসূলের, কথাকার। আর রাসূলকে বলছেন কে? আল্লাহ। বলেন না, রাসূলকে বলছেন কে? আল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ, আমার উম্মতেরা তোমরা হিংসা করবে না। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কেননা হিংসা মানুষের নেক আমলকে একদম জ্বালায়া পোড়ায়া ভস্ম করে দেয়। কিভাবে জ্বালায় পোড়ায় বর্ষ করেন? কামা তাকুলুন নারুল হাতাব, যেভাবে আগুন একটা লাকড়িকে জ্বালায়া দেয়। আচ্ছা বলেন তো, আগুনের মধ্যে লাকড়ি দিলে যদি শুকনা লাকড়ি হয়, কম জ্বলে না বেশি জ্বলে? লাকড়িকে কি আগুন বলে? না রে ভাই, তোমারে আমার মধ্যে দিছে, তোমারে পোড়ান যাইবো না, এরকম নাকি? লাকড়িকে যদি আগুন সন্ধান পায়, এটা কি বাদ রাখে না, জ্বালায় পোড়ায় ছাই বানায় দেয়? তো আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতেরা হিংসা করবা, বিদ্বেষ রাখবা, আমার একে অন্যর উম্মতের সাথে তুমি হিংসা করবা, তুমি নেক আমল করবা, তোমার আমল কোনো কাজে আসবে না, তুমি নামাজ পড়বা, নামাজ কোনো কাজে আসবে না, দান করবা, তোমার দান কোনো কাজে আসবে না। তাইলে বলেন, আমরা হিংসা ধরবো না ছাড়বো? আল্লাহ তৌফিক দেখ, আমিন বলেন।